শুভরাত্রি। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে মাছের ঝোল। তার জন্য কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার তেলটা দিয়ে দেব। অবশ্যই তার আগে থেকে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম হালকা, আর আলুটাকেও অবশ্যই ভেজে রেখেছি। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব 5 মিনিটের মধ্যে। অবশ্যই 5 মিনিট সময় দিয়ে ভাজবেন, যাতে লাল লাল করে এটা ভালো করে হয়ে যায়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে একটু তেজপাতা দিয়ে দিলাম। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। অবশ্যই তো রাতে রান্না করছি, তার জন্য একটু হালকা করেই আদা রসুন দিলাম, বেশি মশলা দিচ্ছি না। আর মাছের ঝোলে হালকা মশলা দিলেই বেশি ভালো লাগে। তারপরে টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। টমেটো কুচি দিয়ে আবার 3-4 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। খুব ইজি রান্না। এবার গুঁড়ো মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, একবার ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। জলটা দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। জলটা দিয়েও আবার ভালো করে কষিয়ে নেব। আলুটা পেয়েছিলাম, একটু লেগে গেছে, কিন্তু ঝোলে দেওয়ার পর ঠিক হয়ে গেছে আলুটা। আপনারা চাইলে সেদ্ধ করেও দিতে পারেন, আমি অনেক সময় সেদ্ধ করেই দিই। যেহেতু সময় তেল ছিল কড়াইতে, তাই আলুটা ভেজে নিয়েছি। আমার ভিডিও করতে খুবই ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে সবসময় ভিডিও আমি করতে পারি না। যেহেতু অফিস থাকে, আমার অফিস থেকে ফিরে সময় হয়ে ওঠে না। আমি দেখতে পাচ্ছি আলুটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম, যাতে খেতে খুব টেস্ট লাগে। এই অবস্থায় শুধু মাছ ছাড়াও অনেক খেতে পারেন, আবার মাছ দিয়েও খেতে পারেন। যেহেতু মাছ ছিল তাই মাছ দিয়ে করলাম, ওই জন্য ঝোল ঝোল করছি। এবারে মাছ দিয়ে দেবো। মাছটা দিয়ে 2-3 মিনিট করে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। অবশ্যই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। খুব ছোট করে ভিডিওটা দিয়েছি, অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করবেন। একবার হলেও ট্রাই করবেন, ভালো লাগবে। ধনেপাতা হলে একটু ভালো দিয়ে দেবেন, যে তোমার বাড়িতে ছিল না, দিইনি। হালকা কালার হয়েছে। সবাইকে ধন্যবাদ।